হ্যালো এভরিওয়ান, আমি রিকি ফ্রম মেক ইট আপ বাই রিকি। হায়দ্রাবাদ ট্যুরের আরও একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। রামোজি ফিল্ম সিটিতে ঘোরার এটাই আমাদের লাস্ট ব্লগ। এখন আমরা ঢুকছি লাইভ পারফরমেন্স দেখতে। চলো তোমাদেরকেও দেখাই ভিএফএক্স এর মাধ্যমে যে শ্যুটগুলো করা হয়, কিভাবে করা হয় এখানে কিন্তু সেটাই দেখতে পাবো আমরা। রাওয়ান, রোবট এই ধরনের মুভিগুলো এখানে এইভাবেই শ্যুট করা হয়েছিল। এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। তোমরা একবার মহিলার দিকে তাকাও আর একবার স্ক্রিনের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে। যিনি মহিলা আছেন উনি চেয়ারটা ঠেলছে আর স্ক্রিনে দেখো ঠিক মনে হচ্ছে যেন একটা পাথরকে ঠেলে নিয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু ভিএফএক্স এর মাধ্যমে শ্যুটগুলো হয়। দেখতে তো খুব মজা লাগছিল। আরও একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। দেখো, আমরা তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি আর স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা টেমস নদীর তীরে দাঁড়িয়ে আছি। কি দারুণ না ব্যাপারটা। আমরা টেমস নদীর তীরে না যেতে পারলেও ভিএফএক্স এর মাধ্যমে কিন্তু টেমস নদীর তীরে আমরা পৌঁছে গেছি। আমাদেরকে কি খুঁজে পেয়েছো? একটুখানি ফোকাস করো তাহলে দেখতে পাবে। ওই যে আমি লাল জামা পরে দাঁড়িয়ে আছি আর আমার পাশে কৌশিক। এটা কিন্তু দারুণ মজার জিনিস ছিল, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। চলো এবার বাইরে যাওয়া যাক। বাইরে বেরিয়েই এত সুন্দর ভিউ। এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির কোনো ভিউ। ঝাঁ চকচকে রাস্তা, সুন্দর সুন্দর গোছানো বাড়ি, যেরকম আমরা বাইরের দেশে দেখে থাকি ঠিক সেরকমই একটা ভিউ এখানে ক্রিয়েট করা হয়েছে। চলো এবার তোমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাই, সাথে প্লেনও দেখাবো। আমরা এয়ারপোর্টে এখন ঢুকছি। একদম যেরকম এয়ারপোর্ট হওয়া দরকার ঠিক সেরকমই কিন্তু। এই ভিউটা দেখে কেউ বুঝবে যে এটা অরিজিনাল এয়ারপোর্ট নয় বলো তো? সেই জন্যই কিন্তু বানিয়েছে জিনিসগুলো, যাতে সিনেমা দেখে আমরা অরিজিনাল আর ডুপ্লিকেটটা আলাদা না করতে পারি। সিটিং থেকে শুরু করে চেক ইনের কাউন্টার সমস্ত কিন্তু রয়েছে এই এয়ারপোর্টে। চলো প্লেনের মধ্যে কিভাবে শ্যুট হয় এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঢুকে গেছি আমরা প্লেনের মধ্যে। আমরা তো প্রচণ্ড মজা করছিলাম, জিনিসগুলো দেখে খুব এক্সাইটেড লাগছিল। আর প্রতিটা জায়গায় কিন্তু এরকম করে একটা স্ক্রিন দেওয়া রয়েছে, যেখানে এখানে কি কি মুভি শ্যুট হয়েছিল সেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এয়ারপোর্টের ভেতরে, এয়ারপোর্টের বাইরে কোন কোন জায়গায় কি কি শ্যুট হয়েছে এখানে সমস্ত কিছু দেখানো হচ্ছিল। চলো প্লেনটাকে একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু লোকজন সিটে বসেও ছবি টবি তুলছিল। এখানে বসে ছবি তুললেও কিন্তু বোঝা যাবে না যে এটা অরিজিনাল নয়। তো আমাদের এয়ারপোর্ট, প্লেন সমস্ত কিছু দেখা কমপ্লিট। আবারও আমরা বাসে উঠে পড়েছি। প্রায় 6 থেকে 7টা বাস চেঞ্জ করে করে কিন্তু প্রতিটা স্পটে যেতে হয়। আর এই জায়গাটা চিনতে পারছো? ডার্টি পিকচারের উলালা গানের শুটিং হয়েছিল এখানটায়। ফিল্ম সিটির প্রতিটা কর্নারই কিন্তু অসাধারণ ছিল। এখন আমরা চলে এসেছি হাওয়া মহলে, যেটা রামোজি ফিল্ম সিটির সব থেকে টপে রয়েছে, যেখান থেকে পুরো রামোজি ফিল্ম সিটিটাকে দেখা যায়। আর এখন আমরা চলে এসেছি জাপানিজ গার্ডেনে, মানে এখান থেকে তোমরা জাপানের ভিউগুলোকে দেখতে পাবে। জাপানের যে সমস্ত শ্যুটগুলো হয়, মানে যেখানে দেখানো হয় জাপানে শ্যুট হচ্ছে, সেটা কিন্তু আসলে এখানে হয়। আমার এই জাপানিজ গার্ডেনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাধারণ লেগেছে। এখন বাজে মোটামুটি 2টো, আর আমরা এই টাইমেই ওখান থেকে বেরিয়ে এসেছি। আরও অনেক কিছু দেখার ছিল, বাটারফ্লাই গার্ডেন, আরও অনেক কিছু। বাট আমরা রাতে যেহেতু আমাদের একজন রিলেটিভের বাড়িতে যাব, তাই জন্য আমরা এইটুকু দেখেই বেরিয়ে পড়েছিলাম। আমরা যখনই মেন গেট থেকে বেরোবো ঠিক তখনই প্রচণ্ড বৃষ্টি নামে। চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।